নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দ্য সাকসেস মাস্টার। আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য এসটিজিটি সিলেবাস ডিসকাশন নিয়ে এসেছি। তো তোমরা জানো, তোমাদেরকে আগে ইনফরমেশনটা দেওয়া হয়েছে যে এসটিজিটি খুব শীঘ্রই কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন এক্সাম যেহেতু আমাদের 2-3 মাসের মধ্যে হওয়ার সম্ভাবনাটা রয়েছে, তাহলে আমাদের তো প্রিপারেশনটা এখন থেকেই করতে লাগবে। আর তার জন্য কিন্তু আমাদের এখন থেকেই পড়াশোনাটা করতে লাগবে। এখন আমরা কোনো কিছু একটা পড়তে গেলে শুধু আজকে বই নিয়ে বসে গেলাম, পড়লাম, হয়ে গেল না। আমাদের কিন্তু আগে সিলেবাসটা কি জানতে লাগবে, কোন কোন বিষয় আমাদের পরীক্ষাতে রয়েছে, কিভাবে পরীক্ষাতে কোশ্চেন আসে, প্রিভিয়াস অ্যানালাইসিস, অনেক কিছু রয়েছে। একটা সিস্টেম ফলো করে কিন্তু আমাদের জানতে লাগে। তো এই সিস্টেমটার মধ্যে প্রথম যে আমাদের যেটাতে আমরা ফোকাস করা দরকার সেটা হলো সিলেবাসটা। সিলেবাস কি সেটা একদম মাথায় বসিয়ে নিতে লাগবে যে এই পার্ট আমাদের সিলেবাসে আছে, এই পোর্শনগুলো আমাদের পড়তে লাগবে, এইভাবে পড়তে লাগবে। তো একটা সিলেবাসটা জানতে লাগবে, একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে লাগবে, তারপর কিন্তু আমাদের আস্তে আস্তে পড়াশোনাটা শুরু করতে লাগবে। তো পড়াশোনাটা যেহেতু এখন থেকেই করতে লাগবে, সিলেবাসটা অ্যানালাইসিস করতেই লাগবে। তো আজকে আমি তোমাদের জন্য সিলেবাস অ্যানালাইসিসই নিয়ে এসেছি। তো বেঙ্গলি থেকে যে এসটিজিটি যে মার্কস ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা আমি বলেছিলাম, সেখানে বেঙ্গলিটা তো অলরেডি আমি ডিসকাস করেছি। আজকে আমি ইংলিশটা নিয়ে ডিসকাস করব। তো যারা তোমরা এসটিজিটি সায়েন্সে দেবে কিংবা আর্টসে দেবে, সবার ক্ষেত্রে তো ইংলিশ বাংলা তো আছেই, তো এটা তো কমন। তো আজকেরটাও কিন্তু ইংলিশ যেহেতু করবো, এটা সবার জন্যই কমন হবে। তো এটা করার আগে আমি মার্কস ডিস্ট্রিবিউশনটা আবারও বলে দিচ্ছি, কারণ অনেকেই হয়তো বা বেঙ্গলিটা তোমরা দেখোনি। যারা দেখোনি তোমরা দেখে নিতে পারো, সেখানে আমি বেঙ্গলি সিলেবাসটা নিয়ে ডিসকাস করেছি। আজকে ইংলিশ সিলেবাসটা নিয়ে ডিসকাস করব। তার আগে মার্কস ডিস্ট্রিবিউশনটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, তো এসটিজিটি যে এক্সামটা হয়, প্রথমত এই সিলেবাসটা আমি নিয়েছি টিআরবিটি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই নিয়েছি, সেখানে সিলেবাসটা রয়েছে। তো আচ্ছা, তার মধ্যে বলে দিই, এসটিজিটির জন্য কিন্তু আলাদা গ্রুপ আমি ক্রিয়েট করেছি, বা জেআরবিটির ক্ষেত্রে আমরা গ্রুপ ক্রিয়েট করেছি। যারা যারা গ্রুপে জয়েন হওনি, তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানে তোমরা লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। কারণ সেখানে কিন্তু আমরা বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকবো, ধরো সিলেবাস নিয়ে, ক্লাসেস নিয়ে, কোনো একটা নোটস নিয়ে, বা এখন ধরো মক টেস্ট নিয়ে, বিভিন্ন জিনিস আমরা প্রোভাইড করবো, যখন যেটা দরকার হয় প্রোভাইড করবো। তো সেই জন্য তোমরা গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। আচ্ছা, এখন আসি সিলেবাসে। তো বেঙ্গলি পার্টটা তো আগে দিয়ে গেছি, আজকে ইংলিশটা দেখবো। আমি মার্কস ডিস্ট্রিবিউশনটা আমি বলে দিচ্ছি। তো এই যে পরীক্ষাটা যে হয়, মেনলি 4টা সাবজেক্ট থাকে, 4টা সাবজেক্ট। প্রথমে 2টা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, বেঙ্গলি থেকে আসে 35 মার্কস এবং ইংলিশ থেকে আসে 35 মার্কস। 35 মার্কস করে শুধু ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট থেকেই আসে, মানে অনেক মার্কস চলে আসে। তো আমাদের ম্যাক্সিমাম স্কোর ক্যারি করতে লাগবে, কারণ এসটিজিটির ক্ষেত্রে বা এসটিপিজিটির ক্ষেত্রে টেটের মতো কিন্তু নয় যে 90 পেয়ে গেলাম পাস, এরকম নয়। আমাদের র্যাঙ্কে থাকতে লাগবে, আর র্যাঙ্কে থাকতে গেলে আমাদের কি করতে লাগবে, ম্যাক্সিমাম স্কোরটা ক্যারি করতে লাগবে। অনেক সময় দেখা গেল যে 110 পেয়েও কিন্তু হলো না। কেন হলো না? তার কারণ হলো যতটা সিট রয়েছে তার 110-এর থেকে আর অনেকে পেয়েছে, তো তারা পেয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমাদের ট্রাই করতে লাগবে ম্যাক্সিমাম স্কোরটা ক্যারি করার, যে 115, 120, 125 এরকম স্কোর করার একটা টার্গেট থাকতে লাগবে। তবেই কিন্তু তোমাদের র্যাঙ্কে আসবে, তবেই কিন্তু তোমাদের যে অফার লেটার আসবে তোমরা চাকরিটা পাবে। তো ম্যাক্সিমাম স্কোর ক্যারি করতে লাগবে। আর ম্যাক্সিমাম স্কোর ক্যারি করতে গেলে পড়াশোনাটা তো এরকম ভাবেই করতে লাগবে, উপর উপর পড়লে হবে না। এটা কম্পিটিটিভ এক্সাম, ভালোভাবে পড়তে লাগবে, একদম ডিটেলসে পড়তে লাগবে, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে লাগবে, কনসেপ্ট জানতে লাগবে। সেই জন্য আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদেরকে ক্লাসেস প্রোভাইড করবো। আমাদের এখানে স্টাডি মেটেরিয়ালস রয়েছে, অনলাইন কোর্স সবগুলি প্রোভাইড করবো। কিভাবে করবো সম্পূর্ণটা বলে দেবো। আগে মার্কস ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা দেখো। সো দেখো, বেঙ্গলি থেকে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট 35 মার্কস, ইংলিশ থেকেও 35 মার্কস, টোটাল হলো 70 মার্কস চলে আসে শুধু ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট থেকে। আর এখানে কোনো প্যারাগজি কিন্তু নেই, এখানে সাহিত্য পার্ট থেকে পেয়ে যাবে, গ্রামার পোর্শন থেকে পেয়ে যাবে। তাহলে সাহিত্যর পার্টগুলি কিন্তু তোমরা পড়বে, মুখস্থ করবে, কিন্তু গ্রামার পোর্শন কিন্তু আমাদের বুঝতে লাগবে। সেই জন্য কি করতে লাগবে, ক্লাসেসগুলো পড়তে লাগবে। আর নোটসে তো ডিটেলসে আছেই। আচ্ছা, এইটা গেল একটা পার্ট যেটা কমন, সায়েন্সের জন্য, আর্টসের জন্য, সবার জন্য কমন। এখন আমি সায়েন্সে যারা হচ্ছে সায়েন্স আর ম্যাথের পার্ট 40-40 করে তো আছি, যেহেতু আর্টসেরটা রয়েছে আমি আর্টসেরটা বলছি। আর্টসের ক্ষেত্রে রয়েছে হিস্ট্রি হলো 40 মার্কস, আর জিওগ্রাফি হলো 40 মার্কস, অর্থাৎ টোটাল হলো এখানে 80 মানে এসএসটি পোর্শন থেকে 80, ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট থেকে হলো 70। ওকে, তো এখানে মধ্যে দেখো হিস্ট্রি আর জিওগ্রাফি যে সিলেবাসটা সেটা আমি অন্য দিন আমি ডিসকাস করে দেবো। বেঙ্গলিটা আমি অলরেডি আগে করেছি। তো আজকে করবো কোনটা, ইংলিশ পোর্শনটা নিয়ে, যেখান থেকে 35 মার্কস চলে আসে। অনেকটা স্কোর কিন্তু আমাদের ম্যাক্সিমাম স্কোর ক্যারি করতে লাগবে। ইংলিশে স্কোর করাটা কিন্তু অনেকটা ইজি হয়, কিন্তু ইজি কখন হয়, ইজি কখন যখন হয় যখন আমরা কনসেপ্ট ক্লিয়ার রাখবো, রুলসগুলি জানতে লাগবে, গল্পগুলি ভালোভাবে বুঝবো, কবিতাগুলি ভালোভাবে বুঝবো তখন। আর যদি আমরা না বুঝে পড়ি তাহলে কিন্তু দেখবে ইংলিশে গিয়ে প্রবলেম হয়। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ইংলিশে এই জন্য প্রবলেম হয়, কারণ আমরা সঠিকভাবে জিনিসটা পড়তে পারি না। সঠিকভাবে কিভাবে পড়লে ভালো হবে, কিভাবে পড়লে গ্রামারে ফুল মার্কস ক্যারি করা যাবে সেই টেকনিক আমরা জানি না।
সেটার জন্য আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদেরকে সেই টেকনিকটা দিয়ে দেবো কীভাবে করতে লাগে, সম্পূর্ণটাই বলবো, জাস্ট একটু ধৈর্য সহকারে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আচ্ছা, এখন আমি আসি ইংলিশ সিলেবাসটার ক্ষেত্রে। বেঙ্গলি তো আগেই দেখে নিয়েছি, তো এখানে দেখো ইংলিশ পার্টটা রয়েছে। ইংলিশ পার্টের মধ্যে এই যে এটাই পার্টটা রয়েছে ইংলিশের সিলেবাসটা। এটা হলো গ্রুপ বি। গ্রুপ বিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা রয়েছে। এখানে মার্কস চলে আসবে 35 মার্কস, অনেক মার্কস, 35 মার্কস। প্রথমে আসবে যেরকম গ্রামার পোর্শন থেকে। গ্রামার পোর্শন থেকে কিন্তু ফুল মার্কস ক্যারি করা যায়। কিভাবে ক্যারি করা যায়? রুলস জানতে লাগবে, রুলস একদম ক্লিয়ার রাখতে লাগবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার রাখতে লাগবে, প্র্যাকটিস করতে লাগবে। প্র্যাকটিস না করলে গ্রামারে কিন্তু স্কোর করাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। রুলস জেনে জেনে প্র্যাকটিস করতে, প্রতিনিয়ত ডেইলি প্র্যাকটিস করতে লাগবে, ডেইলি মক টেস্ট দিতে লাগবে। আর তার আগে সর্বপ্রথম আমাদের কি করতে লাগবে? কনসেপ্ট জানতে লাগবে, রুলস জানতে লাগবে। সেই জন্য কিন্তু আমাদের একটা কোয়ালিটিফুল স্টাডি মেটেরিয়ালস দরকার, আমাদের এরকম কোয়ালিটি ক্লাসেস দরকার, সেটা আমরা তোমাদেরকে প্রোভাইড করবো। আচ্ছা, তো ফার্স্ট পোর্শনে গ্রামার থেকে রয়েছে কি কাইন্ডস অফ সেন্টেন্স ইন টার্মস অফ স্ট্রাকচার এন্ড মোড অফ এক্সপ্রেশন, অর্থাৎ সেন্টেন্স নিয়ে, সেন্টেন্স কি, সেন্টেন্সের টাইপস, আরো পার্ট রয়েছে, অনেক পার্ট রয়েছে। শুধু বেসিক দেখলে হবে না, আমরা বেসিক থেকে অ্যাডভান্সে যাব যাতে কোনো পোর্শন মিস না হয়। তো প্রথমেই রয়েছে কি সেন্টেন্স, এই যে কাইন্ডস অফ সেন্টেন্স ইন টার্মস অফ স্ট্রাকচার, যে কিভাবে একটা সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে, কিভাবে সেন্টেন্সটা মেক করব, কোন সেন্টেন্সের ডিক্লেরেটিভ সেন্টেন্সটা কি বা এক্সপ্রেসিভ সেন্টেন্সটা কি, এই সবগুলি আমাদের জানতে লাগবে। এইগুলি কিন্তু এক এক করে সবগুলি তোমাদেরকে প্রোভাইড করবো। আর যারা তোমরা স্টাডি মেটেরিয়ালস নিতে চাও সেখানে কিন্তু একদম ডিটেলসে দেওয়া রয়েছে, সেখান থেকে করলে আশা করি কোনো রুলস তোমাদের মিস যাবে না। যদি তোমরা রুলসগুলি ভালোভাবে পড়ো, তারপরে তোমরা প্রতিনিয়ত মক টেস্ট দাও, তাহলে আশা করি ম্যাক্সিমাম স্কোর তোমরা করতে পারবে। আচ্ছা, নেক্সট ইউজ অফ ডিটারমিনার্স। এই যে ডিটারমিনার্স তো ট্যাটেও ছিল। ডিটারমিনার্স দেখো, ডিটারমিনার্সের মধ্যে অনেক পার্ট রয়েছে। আর ডিটারমিনার্স কিন্তু আর্টিকেলে চলে আসবে। এরকম বললে কিন্তু হবে না যে আর্টিকেল সিলেবাসে নেই। আর্টিকেল ডিরেক্টলি সিলেবাসে নেই, বাট আর্টিকেল কিন্তু ডিটারমিনার্সের একটা পার্ট। তো ডিটারমিনার্সে কি আসবে? আর্টিকেল আসবে, এ এন দ্য, ওমিশন অফ আর্টিকেল মানে জিরো আর্টিকেল, সেটা আসবে। তারপর যেরকম ইউজ অফ সাম, এনি, মাচ, মেনি, লিটল, ফিউ, অনেক কিছু আছে। এই সবগুলি কিন্তু চলে আসবে ডিটারমিনার্সের পার্টের মধ্যে, সেগুলিও কিন্তু তোমরা পেয়ে যাবে। পাশাপাশি পেয়ে যাবে টেন্স থেকে। টেন্স থেকে কিন্তু পেয়ে যাবে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ টেন্স হলো ইংলিশ গ্রামারের ব্যাকবোন। টেন্স যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু ম্যাক্সিমাম ইংলিশ গ্রামার পোর্শনে তোমাদের প্রবলেম হবে। টেন্স ক্লিয়ার না থাকলে ডিটারমিনার্সের প্রবলেম হবে, টেন্স ক্লিয়ার না থাকলে ট্রান্সফরমেশনের প্রবলেম হবে, টেন্স ক্লিয়ার না থাকলে তোমার সেন্টেন্সের প্রবলেম হবে। তো সর্বপ্রথম কি ক্লিয়ার করতে লাগবে? গ্রামারের কোন পোর্শন? টেন্স। টেন্স জানতে গেলে ভার্ব জানতে লাগবে, এগুলি সিকোয়েন্সে তোমাদেরকে জানতে লাগবে। তো এটা গেল টেন্স, মোস্ট ইম্পর্টেন্ট। আর এরকম কোনো অ্যাকচুয়ালি দেখতে গেলে ম্যাক্সিমাম কম্পিটিটিভ এক্সামের মধ্যে ইংলিশ পোর্শন থাকে, আর ইংলিশ পোর্শনের মধ্যে টেন্সটা অবশ্যই থাকে। আর টেন্স সিলেবাসে আছে মানে টেন্স থেকে কোশ্চেন 100% আসবে। এবার টেটেও এসেছে, টেট 1-এ এসেছে, টেট 2-এ এসেছে, জেআইবিটিতে আগে এসেছে। তোমরা মিলিয়ে নিও, নেক্সট পরীক্ষাগুলিতে যেখানে ইংলিশ গ্রামার টেন্স আছে সেখান থেকে কোশ্চেন আসবেই আসবে, কারণ টেন্স থেকে কোশ্চেন আসি। তো টেন্সটা বেসিক থেকে অ্যাডভান্সে আমাদের যেতে লাগবে, কারণ বেসিক না জানে অ্যাডভান্সে গেলে তো হবে না, আর অ্যাডভান্স না জানলে হবে না। পরীক্ষাতে আসে কোথায় থেকে? অ্যাডভান্স রুলস থেকে কিন্তু আসে, বেসিক থেকে কিন্তু আসে না। আচ্ছা, এটা গেল টেন্স। তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যাকচুয়ালি দেখতে গেলে এটাও কিন্তু একটা টেন্সেরই পার্ট। তো আগে টেন্স ক্লিয়ার করতে লাগবে, তারপর আসবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা অন্য আরেকটা নাম আমরা কনকর্ড বলে চিনে থাকি। কনকর্ড দুইটা কিন্তু সেম। তারপর রয়েছে প্রিপোজিশন। প্রিপোজিশন এখানে তো টেটের সাথে অনেক কিছু মিলে যাচ্ছে। প্রিপোজিশন এইগুলি দেখতে লাগবে, এখান থেকেও কোশ্চেন আসে। এবার টেটেও অনেক কোশ্চেন এসেছে, 1-এও এসেছে, 2-এও এসেছে, এসটিজিটিতেও আসবে। নেক্সট ন্যারেশন, ভয়েস, ক্লজ অফ আইডেন্টিফিকেশন, এগুলি জানতে লাগবে। ন্যারেশন ইউজগুলো জানতে লাগবে, ভয়েস চেঞ্জ জানতে লাগবে, ক্লজ, এখন ক্লজ কি সেটা জানতে লাগবে। ক্লজ নিয়ে একদম ডিটেইল যে ধারণাটা জানতে লাগবে, কোনটা ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ বা কোনটা মেইন ক্লজ, সবগুলি জানতে লাগবে। তারপর যেরকম কারেকশন অফ এরার্স। কারেকশন অফ এরার্স এর মধ্যে দেখো আলাদাভাবে রুলস আমাদের করতে লাগবে, মানে বাকি যত গ্রামার পোর্শন আছে সেগুলি থেকে কিন্তু এরার আইডেন্টিফিকেশন চলে আসে, মানে কারেকশন চলে আসে। তো বাকি রুলসগুলি থেকে ধর টেন্স থেকে এরার আইডেন্টিফিকেশন দিয়ে দিল, ট্রান্সফরমেশন থেকে দিয়ে দিল, কনকর্ড থেকে দিয়ে দিল, ওইখান থেকে কিন্তু কারেকশন অফ দিস এরার্সটা চলে আসবে। তারপরে আসবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ইম্পর্টেন্ট, যেটা ট্যাগ 2 এ রয়েছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এখান থেকে কিন্তু কোশ্চেন চলে আসে। তো এগুলি কিন্তু আমাদের দেখতে লাগবে, যেরকম এক্সক্লেমেটিভ টু অ্যাসার্টিভ বা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি বা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ, সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল, সিম্পল টু কম্পাউন্ড, কম্পাউন্ড টু কমপ্লেক্স, এরকম বিভিন্ন জিনিস রয়েছে। সেগুলো আমাদের প্রতিটা জিনিসই জানতে লাগবে, তো সেগুলোও চলে আসবে। তো এখানে গেল এই যে এগুলি গ্রামার পোর্শন। গ্রামার পোর্শন থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে, এগুলি কিন্তু আমাদের স্কোরিংটা করতে লাগবে। গ্রামার পোর্শন কিন্তু ধর ম্যাথের মতন,
যে যদি হয়তো হলো, না হলে শেষ। এটা কিন্তু আমাদের কিন্তু ভালোভাবে বুঝতে লাগবে, ভালোভাবে রুলসগুলি দেখতে লাগবে। কারণ রুলস কি, ধরো তোমরা নোটস থেকে পড়ো, বই থেকে পড়ো, ক্লাস থেকে পড়ো, রুলস তো সেমই থাকবে, তো রুলসগুলি দেখে দেখে নিজেদেরকে প্র্যাকটিস করতে লাগবে, মক টেস্ট দিতে লাগবে। তার জন্য মক টেস্টটা ইম্পর্টেন্ট, কারণ মক টেস্ট দিলে নিজেদেরকে যাচাই করা যাবে। সেই জন্য আমরা কি করেছি, আমরা দ্য সাকসেস মাস্টার যারা যারা আমাদের এখানে স্টাডি মেটেরিয়ালস নেবে, সেটা জেআরবিটি হোক কিংবা টেট হোক কিংবা এসটিজিটি হোক, যেটাই হোক না কেন, সেটার পাশাপাশি আমরা অনলাইন মক টেস্টও দেবো, কারণ যাতে অনলাইন মক টেস্ট দিয়ে নিজেদেরকে যাচাই করতে পারে। অনলাইন মক টেস্টের জন্য আলাদা কিন্তু পে করতেই লাগবে না, কারণ সেটা নোটের সাথে ইনক্লুডেড রয়েছে। মক টেস্টটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এটা গেল গ্রামার পোর্শন। নেক্সট রয়েছে 2 নম্বরে কম্প্রিহেনশন চলে আসবে, আনসিন প্যাসেজ চলে আসবে। কি থেকে আসবে? বিজনেস ফর্মাল লেটার রাইটিং থেকে আসবে, কম্পোজিশন, নোটিস রাইটিং, এগুলি থেকে কম্প্রিহেনশন চলে আসবে। তো এগুলি প্র্যাকটিসও কিন্তু করাবো। এমনিতে আনসিন থাকবে, আনসিন থাকলেও কিছু টেকনিক রয়েছে, কিছু ট্রিক্স রয়েছে, সেগুলি কিন্তু করাবো, বা সেগুলো আমাদের স্টাডি মেটেরিয়ালসও রয়েছে। তো ওইখানে কিন্তু মানে প্র্যাকটিস করতে লাগবে, কিভাবে করতে লাগবে বা কি ট্রিক্স ইউজ করতে লাগবে সেটা বলে দেবো। এটা গেল 2 নাম্বার। তারপরে আসবে লাস্ট ওয়ান 3 নাম্বার, লিটারেচার পার্ট। এখান থেকে তোমাদের অনেক কিছু শিখতে লাগবে, এখান থেকে গল্প কবিতা জানতে লাগবে, গল্প কবিতা ভালোভাবে বুঝতে লাগবে। একটা গল্প যদি আমরা ভালোভাবে জানি, এই গল্পটা থেকে যে কোনো কোশ্চেন আসুক না কেন আমরা কিন্তু করতে পারবো। কি রয়েছে? প্রোজ রয়েছে আর পোয়েম রয়েছে। প্রথমে প্রোজগুলো আমরা দেখি, প্রোজগুলোর মধ্যে কি রয়েছে দেখো। আর.কে. নারায়ণ, ইঞ্জিন ট্রাভেল, নাম তো অবশ্যই শুনেছ, এটা ক্লাস 10-এ পড়েছিলাম। ইঞ্জিন ট্রাভেল যে গল্পটা কিন্তু সম্পূর্ণটা জানতে লাগবে, মনে রাখবে যে ক্লাস 10 একদম প্রথম চ্যাপ্টারটা কিন্তু ইঞ্জিন ট্রাভেল ছিল, আমরা সবাই পড়েছি এটা। তো এই যে ইঞ্জিন ট্রাভেল পুরো গল্পটা জানতে লাগবে। এটা কে লিখেছে? আর.কে. নারায়ণ ভাই। এই গল্পটার মধ্যে আরো কি কি বিষয় রয়েছে সেই গল্পটা ভালোভাবে বুঝলে গল্প থেকে কোশ্চেন আসবে, সেখান থেকে যে কোনো কোশ্চেন আনসার করতে পারবো। গল্পটা বুঝতে লাগবে, এই গল্পের জন্য আলাদাভাবে ক্লাসেস নিয়ে আসবো। বি নাম্বার, বিকজ অ্যাজ বার দ্য রিফিউজি আমরা পড়েছি, এগুলি আমরা পড়েছি ওই যে 19-এ যে পড়েছিলাম, এখান থেকে কিন্তু গল্প কবিতা আসবে। রিফিউজিটা জানতে লাগবে। রাস্কিন বন্ড, মোস্ট বিউটিফুল, খুব সুন্দর একটা গল্প ছিল, মোস্ট বিউটিফুল, এটা আমরা পড়েছি, এটা পরীক্ষায় তো লিখে এসেছি, কোশ্চেন এসেছিল, ওই গল্পটা জানতে লাগবে, এখান থেকে কোশ্চেন আসবে। তারপর রয়েছে যেরকম অস্কার ওয়াইল্ড, দ্য সেলফিশ জায়ান্ট, খুবই কমন একটা গল্প, কমন একটা স্টোরি, সেলফিশ জায়ান্ট, আমরা সবাই পড়েছি, এটা আমাদের জানতে লাগবে, এটা আমার সিলেবাসে আছে। তাছাড়া জেরোমের রয়েছে ডেলি ড্রামা, এটাও আমরা পড়েছি, ডেলি ড্রামা। তারপরে জিসি থংরি থেকে কনভারসেশনে একটা পার্ট ছিল, যে দুইটা মানুষ কনভারসেশন করতো, ওইটা থেকে জানতে লাগবে। তারপর রয়েছে আইজ্যাক আজিমর, দ্য ফান দে হ্যাড, এটাও তো আমরা পড়েছি গল্পটা। এপিজে আব্দুল কালামের দ্য ড্রিম অ্যান্ড দ্য মেসেজ, এটাও কিন্তু পড়েছি। তারপরে রয়েছে খুশবন্ত সিং এর দ্য পোর্ট্রেট অফ এ লেডি। এই সবগুলি গল্প আমাদের জানতে লাগবে, এই সবগুলি গল্প কিন্তু আমরা 19-এ অলরেডি পড়ে এসেছি। সেগুলি যেহেতু এক্সটিজিটি 19-এর জন্য, 19-এ টিচার হওয়ার জন্য পরীক্ষাটা নেওয়া, তো এখান থেকে কোশ্চেনটা আসবে। তো এগুলি আমাদের জানতে লাগবে, গল্পগুলি বুঝতে লাগবে। গল্প মুখস্থ করে লাইন বাই লাইন এত বড় গল্প কিভাবে মুখস্থ করবে, মুখস্থ করার দরকারই নেই, জাস্ট বুঝবে। সেটা তোমাদের জন্য আমি ক্লাসেস প্রোভাইড করবো, সেখানে বুঝে যে স্টাডি মেটেরিয়ালস রয়েছে সেইখান থেকে তোমরা পড়বে, তাহলে দেখবে যে কোনো কাজে কোশ্চেন আসুক তোমরা ইজিলি আনসারটা করতে পারবে। আচ্ছা, তো এটা গেল প্রোজের পার্টটা। লাস্ট পার্টটা কি রয়েছে? লাস্ট পার্টটা রয়েছে পোয়েম রয়েছে। এই যে পোয়েম রয়েছে, পোয়েমের মধ্যে কি কি রয়েছে? এই যে এ হাউসম্যানের দ্য লাভলিয়েস্ট ট্রি, এটা আমরা পড়েছি। তারপরে রয়েছে রালফার্ড হডসনের স্টুপিডিটি স্ট্রিট, উইলিয়াম ওয়াটসনের দ্য ডেফোডিলস। নেক্সট রয়েছে ওয়াল্টার ডি লা মারি সিলভার। তারপর রয়েছে গার্ডেড লুইস গোল্ড ওয়ান্ডার থার্স্ট, এটাতে কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছিল লাস্ট যখন এসটিজিটি হয়েছিল। রবার্ট ফ্রস্টের স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং, এই সবগুলি কবিতাই কিন্তু আমরা পড়েছি। অ্যালফ্রেড টেনিসন রয়েছে ব্রিং আউট ওয়াইল্ড বেলস। তারপর রয়েছে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও সনেট অফ দ্য পিপল অফ হিন্দু কলেজ, এটাও আমরা পড়েছি। এখন সনেট কি সেটাও কিন্তু জানতে লাগবে, সেটা ক্লাসের মধ্যে পড়বো। তারপরে রবীন্দ্রনাথ ট্যাগোরের গীতাঞ্জলি নাম্বার 50, সেটা জানতে লাগবে। স্যার ওয়াল্টার স্কটের প্যাট্রিয়টিজম, এইগুলি হলো কবিতাগুলি। তো এই গল্প কবিতাগুলি আমাদের জানতে লাগবে, এগুলি যদি আমরা লাইন বাই লাইন রিডিং পড়ি বুঝতে পারবো না, তো এগুলি কিন্তু পরে আমাদেরকে বুঝতে লাগবে। সেই জন্য তোমাদের আমরা অনলাইন কোর্স প্রোভাইড করবো, সেখানে ক্লাসেস আমি দিয়ে দেবো, তো সেখান থেকেই কিন্তু ক্লাসেসগুলো করতে পারবে। ক্লাসেসগুলো পরে আমাদের এখানে স্টাডি মেটেরিয়ালস রয়েছে, সেখান থেকে পড়তে স্টাডি মেটেরিয়ালস কিন্তু ডিটেলসে রয়েছে, সেখান থেকে পড়লেও কিন্তু তোমরা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে।
ওকে, গ্রামার পোর্শন বলো, লিটারেচার পোর্শন বলো বা এসএসটি পার্ট বলো, যেটাই বলো একদম ডিটেলসে রয়েছে। সেখানে পড়লে তোমরা বুঝতে পারবে কত সুন্দরভাবে দেওয়া রয়েছে। তো তোমাদের যদি স্টাডি মেটেরিয়ালসটা প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমি নাম্বারটা বলে দিচ্ছি, 6009340523। এই নম্বরে তোমরা যোগাযোগ করে ডিটেলসটা জেনে নিতে পারো। আমাদের এখানে ট্যাট 1, ট্যাট 2, জিআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি, এসটিজিটি সম্পূর্ণটা স্টাডি মেটেরিয়ালস রয়েছে। প্রতিটা পার্টেরই কিন্তু প্রতিটা আলাদা আলাদা যে সিলেবাস, জিআরবিটি সিলেবাস, ট্যাটের সিলেবাস, এসটিজিটি সিলেবাস, সেই সিলেবাসের অ্যাকর্ডিং প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিকেরই আলাদাভাবে দেওয়া রয়েছে। প্রতিটা টপিক আলোচনা আছে, ডিসকাশন আছে, ডিসকাশনের শেষে কোশ্চেন আনসার এমসিকিউস দেওয়া আছে। এবং তোমরা যে স্টাডি মেটেরিয়ালসটা নেবে না কেন সেটার সাথে তোমরা পেয়ে যাবে কি, অনলাইন মক টেস্ট পেয়ে যাবে। স্টাডি মেটেরিয়ালসের সাথে তোমরা কি পেয়ে যাচ্ছ, যে স্টাডি মেটেরিয়ালস, তার পাশাপাশি তোমরা পেয়ে যাচ্ছ অনলাইন মক টেস্ট। অনলাইন মক টেস্ট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, কারণ মক টেস্ট না দিলে কিভাবে বুঝবে যে তোমাদের প্রিপারেশনটা কিরকম হলো, নিজেদেরকে তো যাচাই করতে লাগবে। তো নোটসের সাথে থাকছে স্টাডি মেটেরিয়ালসের সাথে থাকছে অনলাইন মক টেস্ট, যাতে নিজেদেরকে যাচাই করতে পারো। আর যদি চাও তোমরা জিআরবিটির জন্য এডমিশন এখন চলছে, জিআরবিটির জন্য এডমিশন নেবে, কিংবা ট্যাটের জন্য এডমিশন চলছে, ট্যাট 2 জন্য এডমিশন চলছে, ট্যাট 2 জন্য এডমিশন নেবে, তাহলে সেটাও এডমিশন নিতে পারো। আমাদের এখানে এসে রুটিন দেওয়া হয়, রুটিনে অ্যাকর্ডিং অফলাইন ক্লাস করানো হয়, ক্লাসের মধ্যে বোঝানো হয়, ক্লাস নোটস দেওয়া হয়, তারপর যেরকম টপিক ওয়াইজ মক টেস্ট নেওয়া হয়, মান্থলি মক টেস্ট নেওয়া হয়, কোর্সের শেষে মক টেস্ট নেওয়া হয়, এই সবটা ইনক্লুডেড আছে। আর যদি চাও যে তোমরা অনলাইন কোর্স করবে, অনলাইন কোর্সটা আমরা কিছুদিনের মধ্যেই লঞ্চ করবো, সেটাও তোমরা ইনফরমেশনটা ইউটিউবেই তোমরা পেয়ে যাবে, সেখানে ইনফরমেশন দিয়ে দেবো, বা ফেসবুক পেজও দিয়ে দেবো। তো সেখান থেকে ইনফরমেশনটা তোমরা জেনে নিতে পারো। তো সেই অনলাইন কোর্স নিতে চাইলে সেটাও তোমরা পেয়ে যাবে, যেটা তোমাদের সুবিধা, যেভাবে তোমাদের সুবিধা তোমরা সেটা নাও। বাস টার্গেট হলো তোমরা যাতে পাস করো, তোমরা যাতে সরকারি চাকরিটা পাও, সেজন্য আমরা দ্য সাকসেস মাস্টার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। তো তোমার যেটাই প্রয়োজন সেটার জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারো। চাইলে তোমরা আমাদের সেন্টারে এসে সবকিছু দেখো, যাচাই করো, যদি ভালো লাগে তবে তোমরা নিতে পারো। আর এসটিজিটি খুব শীঘ্রই কিন্তু এক্সামটা হবে, তার জন্য কি করতে পারো, তার জন্য এখন থেকে পড়াশোনাটা শুরু করো আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেও। তো এই ছিল আজকে যে ভিডিওতে আমরা ইংলিশটা নিয়ে ডিসকাস করলাম। নেক্সট ভিডিওতে আমরা হিস্ট্রি, জিওগ্রাফি ওইগুলি নিয়েও ডিসকাস করবো। আশা করি বুঝতে পেরেছো। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো একটা ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন করতে থাকো। ধন্যবাদ।